জয় হিন্দ। তো দেখছো এসএসসিজিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। আজকে তোমাদের 7 অক্টোবর, ঠিক আছে? তো রবিবার ছিল গতকাল, যেহেতু সে কোনো ক্যাম্পে কিন্তু কোনো রকম কাজ হয়নি, তো আজ থেকে কিন্তু আবার ফিজিক্যাল শুরু হয়ে গেল, ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছুই। তো দেখো আজকে তোমাদের রিভিউ দেবো কোন কোন ক্যাম্পে, দেখে নাও। কল্যাণী বিএসএফ ক্যাম্পের আজকের অর্থাৎ 7 অক্টোবরের রিভিউ দেবো। আর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে, 7 অক্টোবর। আর একটা দেখে নাও মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে, এটাও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো অবশ্যই, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডির যে কোনো আপডেট সবার আগে এবং সঠিক আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কল্যাণী বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো আজকের অর্থাৎ 7 অক্টোবর ফিজিক্যাল রিভিউ। তো আগে একটা কথা বলে দিই, কল্যাণীর আজকের যে ফিজিক্যাল রিভিউটা আমি কিন্তু কোনো রকম মানে ফুল ডিটেলস পাইনি, আমি শুধু একটা ডিটেলস পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের বলে দিই আগে, যে তোমাদের এই যে 76 জন পাস করেছে, 33 জন ফেল করেছে। এটা কিন্তু আমি জাস্ট এইটুকু পেয়েছি, একটা ভাইকে বললাম, ভাই এটা বললো যে দাদা আজকে কিন্তু 76 জন পাস করেছে, 33 জন ফেল করেছে, আর কিছু সে জানে না। তো দেখো আমি আপডেট না পেলে আনার কোনো উপায় নেই। আর আমি যেটা চিন্তা ভাবনা করছি, আগামীকাল থেকে আর নিয়ে আসবো না, কারণ আপডেট আর পাওয়া যাচ্ছে না, সবার ফিজিক্যাল হয়ে গেছে, তারা আর রিভিউ দেওয়ার প্রয়োজন মনে করে না। তো সেজন্য তোমরা না দিলে তোমাদের সুবিধা হবে না, বাস আর কিছুই না। তো যেটুকু পেরেছি তোমাদের এই যে 76 আর 33 এই ব্যাপারটাকে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করছি, কী এরকমভাবে দেখে নাও। তো তোমাদের মোটামুটি দেখো আজকে কলিং টেস্ট 40টা রয়েছেই, তো 119টা তোমাদের প্রেজেন্ট ছিল, কারণ এমনিতে ওই হিসাবে 109টা তোমাদের আসছে, দেখতে পাচ্ছ 76 আর 33। তো ধরে নাও হাইট চেস্টে দেখো কল্যাণীতে খুব একটা বাদ যাচ্ছে না, কিন্তু 5 থেকে 10 জন কিন্তু হাইট চেস্টে কল্যাণীতে বাদ যায়, ডেলি যায়। তো সেই জন্য আমি 5 থেকে 10 জন কিন্তু লিখেছি হাইট চেস্টে বাদ গেছে, ওকে। তো 119 থেকে 5 থেকে 10 জন আমি বাদ গেলাম, আমি 10 জনই ধরলাম, ঠিক আছে। তো বাদ গেছে। এবার ধরে নাও ফার্স্ট ব্যাচ কিন্তু একই টাইমে চলছে 7টা 30-এর দিকে, এটা কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। আবার তুমি যদি বলো সেকেন্ড ব্যাচও কিন্তু 11টার দিকে, ঠিক আছে, কোনো সময় 10টা 40-এর দিকেও হয়, কোনো সময় 10টা 50-এর দিকে হয়, মানে মোটামুটি 11টার দিকে, এটা বলতে পারো, ঠিক আছে। এবার যদি তুমি বলো যে 109 জন তো থাকলো, ধরে নাও 109 জন একদম পারফেক্ট, ঠিক আছে, 109 জনের মধ্যে এবার আমি প্রথম ব্যাচে 50 জন, ধরে নাও 37 জন পাস করেছে, 13 জন ফেল করেছে, এবার এইটা 50-এর জায়গায় হয়তো 55 হতে পারে, ঠিক আছে। তো কারণ মেন যে বিষয়টা সেটা হচ্ছে এটা, এই যে এই 76 আর 33, এটা কিন্তু একদম সঠিক নিউজ, যে 76 জন পাস করেছে টোটাল দুটো ব্যাচ মিলে, এবং দুটো ব্যাচ মিলে 33টা ফেল করেছে, ঠিক আছে। তো আমি ধরলাম প্রথম ব্যাচ সকাল সকাল ছিল, তাই তোমার 7:30 থেকে, তো এটা তো টাইমটা ঠিক আছে একদম পারফেক্ট, তো এটা হয়তো একটু 19-20 হতে পারে 50টা। তো পাস করেছে 37 জন, ফেল করছে 13 জন প্রথম ব্যাচে, ওকে। আর তোমরা যদি বলো যে সেকেন্ড ব্যাচ, তাহলে সেকেন্ড ব্যাচ দেখে নাও, এটা যে 11টা থেকে ডেলি হচ্ছে 10টা 30-এর পর, ঠিক আছে। তো রান করেছে 59, পাস করেছে 39 জন, 20 জন ফেল করেছে। এবার 20 জন ফেলের কথা আমি কেন বলেছি, কারণ প্রথমে বাদ গেছে 13 জন, পরে গেছে 20 জন, তাহলে হচ্ছে তোমাদের 33 জন, ঠিক আছে। এবার এখানে হয়তো একটু 19-20 হতে পারে, হয়তো ওই 13 প্রথম ব্যাচে হয়তো 20 জায়গায় এখানে হয়তো 18 হতে পারে, আর ওখানে 13 জায়গায় 15 হতে পারে, এই ডিফারেন্স কিন্তু হবে, ঠিক আছে। আমি যেটা সঠিক তোমাদের সেটাই বলছি, ঠিক আছে, বানিয়ে বানিয়ে কিছু বলার নেই, আমাদের কিছু আমার কাছে যেটুকু আপডেট ছিল আমি সেটুকুই তোমাদের কাছে এরকমভাবে প্রেজেন্ট করলাম, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। রান করেছে 59, এখানে একটু বাড়তে পারে, এখানে একটু কমতে পারে, ঠিক আছে, কারণ তোমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল আজকে মানে 109 জন কিন্তু রান করেছিল, দৌড়েছিল দুটো ব্যাচ মিলে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের দেখে নাও এই যে 109 জন কিন্তু দৌড়েছিল, 76 জন কিন্তু আজকে ফিজিক্যাল ফিট হয়েছে, মানে ফিজিক্যাল পাস করেছে, এবং 33 জন কিন্তু ফিজিক্যালি ফেল করেছে, ওকে। তো এটা ছিল তোমাদের কল্যাণী, দেখতে পাচ্ছ কল্যাণী বিএসএফ ক্যাম্প, ওকে। আগামীকাল যদি ভালো রকমভাবে কিছু পাই আপডেট, তাহলে কিন্তু নিয়ে আসবো, নাহলে কিন্তু কাল থেকে রিভিউ বন্ধ, ওকে। এবার নেক্সট তোমাদের দেখে নাও, কল্যাণী তো গেল, নেক্সট তোমাদের যেটা রয়েছে দুর্গাপুর, ঠিক আছে। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প 7 অক্টোবর, 7 অক্টোবর দেখতে পাচ্ছ। তো কলিং ক্যান্ডিডেট এখানে ছিল 140 জন, প্রেজেন্ট 100 জন, ঠিক আছে। তো এখানে তোমার আজকের
সব কটা ক্যাম্পেরই আমি 99% দেবো, কারণ যে কটা ছেলে আমার চেনা পর্যন্ত আছে কল্যাণে বাদ দিয়ে, সবাই মেডিকেলের জন্য ব্যস্ত আছে, তাদের কিন্তু এক জায়গায় আছে, মানে হসপিটালে তোমরা সবাই জানো দুর্গাপুর সিটি হসপিটাল তাদের কিন্তু রিমেডিকেল হচ্ছে। তো সেখান থেকে সে যেটুকু পাচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে আপডেট, সেটুকু আপডেট কিন্তু আমাকে শেয়ার করছে, ঠিক আছে। তো আগে থেকে বলে দিলাম, অনেকেই কমেন্ট করবে যারা ওখানে আছে প্রেজেন্ট, যে দাদা 100 জায়গায় 110 জন প্রেজেন্ট ছিল, তো হতে পারে ভাই, আমি তোমাদের জন্য যেটুকু পারছি তোমাদের হেল্প করার চেষ্টা করছি, তাই এটাকে পজিটিভভাবে নিও, নেগেটিভভাবে কেউ নিও না, ঠিক আছে। তো 7ই অক্টোবর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে ফিজিক্যাল রিভিউটা তোমরা দেখে নাও। 140 জন ক্যান্ডিডেট কলিং ছিল, প্রেজেন্ট ছিল 100টা প্লাস বলতে পারো, 100 জন বলতে পারো, অ্যাবসেন্ট তাহলে 40 জন, ওকে। এবার দেখো হাইট চেস্টে ফেল 46, এটা নতুন কিছু না, কারণ কল্যাণীতে 45, 46, 47, 50 এরকম কিন্তু হাইট চেস্টে বাদ যাচ্ছে, এটা নতুন না, ঠিক আছে। তো আজকেও ধরে নাও 46 কিন্তু বাদ গেছে, যেটুকু আপডেট আমার কাছে রয়েছে। এখানে কিন্তু ওই 46 লিখেছি, সেখানে কিন্তু 47 হতে পারে বা 45 হতে পারে, এই আর কিছু ডিফারেন্স কিন্তু নেই, ওকে। এবার দেখো রান টাইম কিন্তু সেই একই আছে, 10:30, 10:40, ঠিক আছে, এরকম রান টাইমে আছে। রান টাইম আশা করি এটাই থেকে যাবে। তো রান করেছে তোমাদের দেখে নাও, রান করেছে 54 জন, পাস করেছে 41 জন, ফেল করেছে 13 জন, ঠিক আছে। তো সমস্ত এদিকে রেশিও ঠিকই রয়েছে যেমনটা থাকে ডেলি, ঠিক আছে। 13 জন ফেল, 41 জন পাস, 54 জন রান করেছে। এই হচ্ছে তোমাদের দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। এবার মেজারমেন্টের কথা তো তোমরা এতদিন জেনে আসছো, নতুন করে আর কিছু বলার নেই। মেজারমেন্ট ভেরি ব্যাড, ভেরি হার্ড, ভেরি ব্যাড, তো এটার কথা আমি কিছু বললাম না, ঠিক আছে। তো এটাই হলো দুর্গাপুর ফিজিক্যাল রিভিউ। নেক্সট তোমরা দেখে নাও মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পের রিভিউ। তো কলিং 140 জন, প্রেজেন্ট 111 জন, অ্যাবসেন্ট 29 জন, ঠিক আছে। নেক্সট দেখো রান টাইম তোমাদের যেটা হচ্ছে, মানে মোটামুটি 9টা 10-এর মধ্যে, মানে মোটামুটি তোমরা যদি বলো 9টা 10-এর মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল কমপ্লিট করে নেওয়া হচ্ছে, মানে ফার্স্ট আর সেকেন্ড ব্যাচ, ঠিক আছে। দুটো ব্যাচ কিন্তু, দুটো গ্রুপ কিন্তু করা হচ্ছে, ওকে। এবার তোমাদের 9টার মধ্যে, মানে 9টা থেকে 10-এর মধ্যে কিন্তু দুটো ব্যাচ কমপ্লিট করা হয়ে যাচ্ছে। 8টা থেকে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ 8:40, 8:50 এরকম টাইমে কিন্তু শুরু হচ্ছে, ওকে। এবার যদি বলো হাইট টেস্টে ফেল কিন্তু তোমাদের 27 মালদা, ঠিক আছে। মালদাতে কিন্তু আগে হাইট টেস্টে এতটা, মানে ধরে নাও এরকমই ছিল কিন্তু, মানে ফালতু বললে আপনি, আগে কিন্তু 20টা ছিল, তারপরে ওই ধরো 25টা হলো, তো এরকমই কিন্তু 20, 25, 27 এরকম কিন্তু হাইট টেস্টে বাদ যাচ্ছে মালদাতে, ওকে। তো এই হচ্ছে তোমার ওখানে মেজারমেন্ট করছে, এরকম কীরকম করছে বুঝতে পারছো, মানে খুব নর্মাল না, খুব হার্ড না, মানে মিডিয়াম কিন্তু রেখেছে তারা। তো ফার্স্ট ব্যাচে রান করেছে দেখে নাও। আচ্ছা, এখানে ফার্স্ট ব্যাচ এগুলো কিন্তু আমি টাইমিং, ফার্স্ট ব্যাচে কত কী আমি বলতে পারছি না, ঠিক আছে। তো তোমাদের পাস করেছে, হ্যাঁ। তো মালদা এটা কিন্তু আমার কাছে এই ডিটেলসটা নেই যে প্রথম ব্যাচে কজন রান করেছে, সেকেন্ড ব্যাচে কজন রান করেছে, কজন ফেল করেছে, এটা নেই। আমার কাছে টোটালটা রয়েছে, ঠিক আছে। তো টোটালটা তোমরা দেখে নাও, এই যে রান করেছে 84 জন, ঠিক আছে, তো মালদার কথা বলছি। পাস করেছে 56 জন, ফেল করেছে 28 জন। এটা আমার কাছে এইটুকু রয়েছে, কিন্তু ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ ডিটেলস কিন্তু আমার কাছে নেই, যেরকমভাবে নিয়ে আসি আমি আজকে কিন্তু এরকমভাবে রিভিউ নেই। আজকে তোমার 84 জন রান করেছে, 56 জন পাস করেছে, ফেল করেছে 28 জন, দুটো ব্যাচ মিলে বলছি, ঠিক আছে। দুটো ব্যাচ মিলে, দুটো গ্রুপ রানিং, যে দুটো গ্রুপ হয়েছিল, তো দুটো ব্যাচ মিলে এই হয়েছে তোমাদের, রান করেছে 84 জন, পাস করেছে 56 জন, ফেল করেছে 28 জন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো আমি যেটুকু পারলাম তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, মানে এই ক্যাম্পটা কল্যাণী আর মালদা, মানে কল্যাণীটাও অনেকটা ক্লিয়ার হয়েছে, তো আশা করি তোমাদের দেখো খুব একটা বেশি হেরফের হবে না, ঠিক আছে। আমি যেটা বলে থাকি 19-20 হবে হয়তো, ঠিক আছে। আমি যেরকম ইনফরমেশন দিলাম হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ নিউ ফ্রেশ ক্যান্ডিডেটের সঙ্গে যোগাযোগ নেই, যারা রয়েছে মানে ধরো মেডিকেল করছে রিমেডিকেল, তো অলরেডি তারা কিন্তু অলরেডি চাপে আছে, সেহেতু বেশি জোর দেওয়া যাচ্ছে না। তো যেটুকু দিচ্ছে আপডেট, সেটুকু কিন্তু আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডির A to Z আপডেট, সঠিক আপডেট তোমরা এই চ্যানেল পেয়ে যাবে, ওকে। আর যদি রিভিউ চেয়ে থাকো তোমরা, তো অবশ্যই সবাইকে বলবো কালকে 8 তারিখ, 9 তারিখ যাদের রয়েছে, 8, 9, 10 যেখানে হোক না কেন,
তোমরা আমাকে রিভিউ দিয়ে চেষ্টা করো, তাহলে সঠিক আপডেটটা তোমাদের একদম ফুল ডিটেলসে আমি দিতে পারি, ঠিক আছে? আর না হলে এরকম করতে থাকলে আশা করি যেরকমভাবে ফিজিক্যাল রিভিউ আসছে আমার কাছে, কাল থেকে কিন্তু মানে পুরোপুরি অফ হয়ে যাবে, ঠিক আছে? কাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।